এই ভিডিওতে আমরা ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড টাইপস নিয়ে আলোচনা করব। অলরেডি ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড টাইপস নিয়ে ডিটেলসে একটা ভিডিও কিন্তু আমি করে রেখেছি, সেটা অবশ্যই পড়ে নেবে। এটা জাস্ট ফর এ কুইক রিভিউ, ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড টাইপস। দেখো, ফার্স্টে ব্লাড টাইপস বলতে কি বোঝায়? ব্লাড টাইপস মানে প্রেজেন্স অফ এ সার্টেন মার্কার অর অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ রেড ব্লাড সেলস। তাহলে রেড ব্লাড সেলের ছবি আমি দিয়েছি। রেড ব্লাড সেলের উপরে ধরো যদি হচ্ছে কোনো সার্টেন মার্কার প্রেজেন্ট থাকে, ঠিক আছে, বা অ্যাবসেন্ট, তাহলে এটাতে প্রেজেন্ট আছে, এটাতে প্রেজেন্ট নেই। আবার ধরো এটাতে প্রেজেন্ট আছে, ওকে, আবার এটাতে প্রেজেন্ট নেই। আবার ধরো এটাতে দুটোই প্রেজেন্ট আছে। বোঝা গেল কি বলতে চেয়েছি? তাহলে ব্লাড টাইপস মানে হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সার্টেন মার্কার আর অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ রেড ব্লাড সেল, অন্য কোনো সেলে কিন্তু নয়। এইবারে দেখো, আমরা আরো কিছু জিনিস পড়ে নেব যেগুলো আমাদের এমসিকিউর কোশ্চেনে আসে। সেগুলো হচ্ছে যে এখানে বেসিক্যালি দুটো সিস্টেম ফলো করা হয়। একটা হচ্ছে এবিও সিস্টেম, আর একটা হচ্ছে আরইচ সিস্টেম, সেটাকে আরইচ ফ্যাক্টরও বলা হয়। ঠিক আছে, প্রথমেই আমরা দেখে নেব এবিও সিস্টেম সম্পর্কে। কে ল্যান্ডস্টেইনার ডিসকভার্ড ব্লাড গ্রুপস ইন 1900 based on presence of antigen on cell membrane of RBC। তাহলে যেটা আমি বলছিলাম যে রেড ব্লাড সেলের উপরে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, সেটা ফার্স্ট কে ল্যান্ডস্টেইনার 1900 সালে উনি প্রথম আবিষ্কার করেন যে রেড ব্লাড সেলের সেল মেমব্রেনের উপরে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। তার উপরে ডিপেন্ড করে উনি ব্লাড গ্রুপটাকে ডিসকভার করেন, ব্লাড গ্রুপসের একটা থিওরি নিয়ে আসেন। ঠিক আছে, তো এটা 1900 সালে করা হয়। এরপরে মোস্টলি তিনি এটাও ফাইন্ড আউট করেছিলেন যে মেইনলি দুটো টাইপের অ্যান্টিজেন, ওকে, তো টু টাইপস অফ অ্যান্টিজেন, এটাকে অ্যাগ্লুটিনোজেনও বলা হয়। দুটো টাইপের অ্যান্টিজেন কি কি না, এ অ্যান্ড বি। তাহলে এই দুটো টাইপের অ্যান্টিজেন আছে অন দি সেল মেমব্রেন অফ আরবিসি অ্যান্ড টু টাইপস অফ অ্যান্টিবডি। দুটো টাইপের অ্যান্টিজেন হলো, দুটো টাইপের অ্যান্টিবডি হলো। অ্যান্টিবডিকে কি বলা হয়? অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিনও বলা হয়। তো এটা একটু খেয়াল রাখবে, অ্যান্টিজেন, ঠিক আছে, জি প্রেজেন্ট আছে, জি প্রেজেন্ট আছে, সেই হিসেবে অ্যাগ্লুটিনোজেন শেষের দিকে তোমার ওয়ার্ডে, আর অ্যান্টিবডি অ্যাগ্লুটিনিন, ঠিক আছে, অ্যাগ্লুটিনিন। ওকে, সো দুটো টাইপের অ্যান্টিবডি আছে, এ এন্ড বি। আবার এটাকে কিন্তু আলফা এন্ড বিটা অ্যান্টিবডিজও বলা হয় ইন দ্য প্লাজমা। তাহলে উনি এটাও আবিষ্কার করেছিলেন যে আরবিসির সেল মেমব্রেনের উপরে দুটো টাইপের অ্যান্টিজেন তো রয়েছে, ঠিক আছে, দুটো টাইপের অ্যান্টিজেন রয়েছে। সেটা কি কি? সেটা হচ্ছে এ আর বি। তার একই সাথে দুটো টাইপের অ্যান্টিবডিও কিন্তু রয়েছে, যেটা হচ্ছে অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, বা এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি। ঠিক আছে, এছাড়া আমাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা অনেক সময় কোশ্চেনে আসলেও আসতে পারে, যে বাচ্চার জন্মের 2 থেকে 3 মাস পরে বাচ্চার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়। এইবারে দেখো, ব্লাড গ্রুপের বেসিক কিছু সিস্টেম আমরা কিভাবে পড়বো। ফার্স্ট দেখো, এবিও সিস্টেমের মধ্যে উনি যেহেতু আবিষ্কার করেছিলেন যে দুটো অ্যান্টিজেনের দুটো অ্যান্টিবডি, তো মোস্টলি দেখা গিয়েছিল বা এখনো যেটা দ্বারাই সবকিছু করা হয়, সিস্টেমে যেভাবে করা হয়, যে ব্লাড টাইপস যেগুলো রয়েছে, ব্লাড টাইপস এর মধ্যে কি কি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে ব্লাড গ্রুপটাকে ভাগ করা হয়। তার মধ্যে এরকম মোস্টলি আমরা 4টে ব্লাড টাইপ পাই। তাহলে ফার্স্টে দেখো, টাইপ এ এর উপরে এ অ্যান্টিজেন রয়েছে, ঠিক আছে, তাহলে এ কোনো রকমের গুলিয়ে যাওয়ার কোনো চান্স নেই। টাইপ এ, এ অ্যান্টিজেন প্রেজেন্ট, এই বেগুনি বেগুনিটা এ অ্যান্টিজেন। টাইপ বি বা বি গ্রুপ, সেখানে হচ্ছে কি না বি অ্যান্টিজেন প্রেজেন্ট। সবসময় আগে মাথায় রাখো, ব্লাড গ্রুপের ক্ষেত্রে ফার্স্টে আমরা কোন অ্যান্টিজেন প্রেজেন্ট তার নামেই আমরা নামটা ডিসাইড করছি। তাহলে এর উপরে প্রেজেন্ট হচ্ছে অ্যান্টিজেন এ, তাই এটা হচ্ছে টাইপ এ। তারপরে হচ্ছে টাইপ বি, টাইপ বি তে বি অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, তাই এটা হচ্ছে টাইপ বি। টাইপ এ বি তে কি হচ্ছে না, এ আর বি দুটো ধরনের অ্যান্টিজেনই এখানে প্রেজেন্ট আছে, তাই এখানে বলা হচ্ছে টাইপ এ বি। আর টাইপ ও তে দেখো, এটা বেসিক্যালি কিন্তু অ্যাবসেন্ট, যে কোনো রকমের অ্যান্টিজেনই কিন্তু অ্যাবসেন্ট, এ আর বি এখানে নেই, তাই এটা হচ্ছে টাইপ ও। এইবারে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেব, তাতে খুব সহজে বুঝতে পারবে। বি পজিটিভ ব্লাড গ্রুপ থেকে বি পজিটিভ ব্লাড গ্রুপ আমরা দিতে পারি। কেন? এর কাছে বি অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, এর কাছেও বি অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, তাহলে এই মানুষটার শরীরে কোনো প্রবলেম দেখা দেবে না। ও গ্রুপ, ও গ্রুপের কাছে এ অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন নেই, ঠিক আছে, তাহলে ও পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দুটো গ্রুপের ব্লাডের কাছ থেকেই কিন্তু এই মানুষটা রক্ত নিতে পারবে। ও নেগেটিভ হলে সব থেকে বেটার হয়, ঠিক আছে, কোনো রিয়াকশন হওয়ার চান্সে থাকে না।
তাহলে ও থেকেও ব্লাড নিতে পারছি। কিন্তু এই যে এবি ব্লাড গ্রুপ, এর কাছে বি অ্যান্টিজেন প্রেজেন্ট, আবার আমি আরেকটা দাগ দিয়ে করে দিচ্ছি, এ অ্যান্টিজেন প্রেজেন্ট, কিন্তু এর কাছে দেখো এ অ্যান্টিজেন নেই। তাহলে কি এই মানুষটা এই এবি পজিটিভ গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারবে? না, 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 নিতে পারবে না। রুল হচ্ছে খুব সোজা, খুব সিম্পল। মানুষ এমন একজন কারোর কাছ থেকে রক্ত নিতে পারবে না যার অ্যান্টিজেনটা ওর শরীরে নেই। নো নিউ অ্যান্টিজেন, নো নিউ অ্যান্টিজেন, কোনো নতুন অ্যান্টিজেন রিসিভ করলে হবে না। আমার শরীরে বি অ্যান্টিজেন আছে, বি এর থেকে রক্ত নিতে পারবো। ওর কাছে কোনো অ্যান্টিজেন নেই, আমার কাছে শুধুমাত্র বি অ্যান্টিজেন আছে, তাহলেও চলবে, আমার শরীরে কোনো রিয়াকশন হবে না। ঠিক আছে? একই রকম ভাবে এর কাছে এবি গ্রুপের কাছ থেকে কি আমি নিতে পারছি? নিতে পারছি না। ওর কাছে বি অ্যান্টিজেন তো আছেই, তার সাথে এ অ্যান্টিজেনও আছে যেটা আমার শরীরে ক্ষতি করবে। ঠিক আছে? সুতরাং আমি এই ব্লাডটা নিতে পারি না। নেক্সট দেখো, তাহলে খুব সহজ সোজা একটা আমরা রুলের মধ্যে চলে এলাম। এ পজিটিভ গ্রুপ এ পজিটিভ টু এ পজিটিভ নিতে পারবে, বি পজিটিভ টু বি পজিটিভ নিতে পারবে, এবি পজিটিভ টু এবি পজিটিভ নিতে পারবে, ও পজিটিভ হোক নেগেটিভ হোক, ও পজিটিভ নেগেটিভ নিতে পারবে, আবার বলছে নেগেটিভ হলে সেফ। ঠিক আছে? এইবারে দেখো আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে এ বি এর কাছে তাহলে এ অ্যান্টিজেনও রয়েছে, বি অ্যান্টিজেনও রয়েছে। তাহলে এ বি ও এ পজিটিভের কাছ থেকে নিতে পারছে, এ বি বি পজিটিভের কাছ থেকেও নিতে পারছে, এ বি তো নিতে পারছে, আবার ও এর কাছ থেকে নিতে পারছে। তাই এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে? এ বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ওর কোনো রকমের কোনো অসুবিধে হবে না। একই রকম ভাবে দেখো, সেই জন্যই নেগেটিভটা এখানে মেনশন করে রেখেছি, যেহেতু ও নেগেটিভের কাছে কোনো রকমের অ্যান্টিজেন নেই, এ অ্যান্টিজেনও নেই, বি অ্যান্টিজেনও নেই, তাই ও নেগেটিভ, কিন্তু ও সবাইকে রক্ত দিতে পারবে। ওকে তো দেবেই, এবিকেও দিতে পারবে, আমি এটা ব্লু করে দিই, ও এবিকেও দিতে পারবে, ওকেও দিতে পারবে, বিকেও দিতে পারবে, একেও দিতে পারবি। সেই জন্যে ও নেগেটিভ ব্লাড গ্রুপ হচ্ছে সব থেকে সেফ। ও নেগেটিভ ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, আর একই রকম ভাবে এবি পজিটিভ কে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্ট মানে যে ব্লাড দিতে পারে। নেক্সট আমরা আলোচনা করছি আরএইচ ফ্যাক্টর বা আরএইচ সিস্টেম নিয়ে। তাহলে আরএইচ অ্যান্টিজেন ফার্স্ট ফাউন্ড অন সেল মেমব্রেন অফ আরবিসি অফ rhesus monkey in 1940 by Carl Landsteiner and Alexander S. Weiner, so it was named as Rh factor. তাহলে 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার আর আলেকজান্ডার এস উইনার প্রথম রিসাস মাঙ্কির রেড ব্লাড সেলের সেল মেমব্রেনের উপরে আরএইচ অ্যান্টিজেন আবিষ্কার করেছিল। তাই সেই জন্য এই রিসাস মাঙ্কির নাম অনুসারে এটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। তাহলে আরএইচ যে ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন, এটাকে কিন্তু আবার ডি অ্যান্টিজেনও বলা হয়। তাহলে দেখা যায় অ্যাটলিস্ট 85% কেসে মানুষদের মধ্যে আরএইচ অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেন প্রেজেন্ট আরবিসির উপরে, তাই এটাকে বলা হয়, তখন তাকে বলা হয় আরএইচ পজিটিভ। যখন দেখা যায় যে আরএইচ নেগেটিভ তোমার অ্যান্টিজেন নেই বা ডি অ্যান্টিজেন নেই, সেটা 15% কেসে মানুষদের রেড ব্লাড সেলের উপরে আরএইচ অ্যান্টিজেন থাকে না, তখন সেটা হয় কিন্তু আরএইচ নেগেটিভ। এইবারে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা মাথায় রাখবো যে কোনো মানুষের যদি আরএইচ নেগেটিভ ব্লাড হয়, ঠিক আছে, খুব ভালো করে শোনো, কোনো মানুষের যদি আরএইচ নেগেটিভ ব্লাড হয় আর তার কোনো রকম ভাবে তার শরীরে যদি আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে যদি ট্রান্সফিউশন করা হয়, তখন কিন্তু তার শরীরে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ফর্ম করবে, যেটা প্রচন্ড রকমের ক্ষতিকারক। সেটার জন্য হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বলে একটা কন্ডিশন রয়েছে বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কারোর শরীরে যদি আরএইচ নেগেটিভ ব্লাড থাকে আর ভুল করে যদি তার শরীরে আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছো ওর শরীরে কোনো আরএইচ অ্যান্টিজেন ছিল না, কিন্তু ওকে দেওয়া হলো আরএইচ অ্যান্টিজেন সমেত ব্লাড। তাহলে শরীরে কি তৈরি হবে? ওর শরীরে এই আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে, তখন কিন্তু ওর শরীরে একটা রিয়াকশন দেখা দেবে। আচ্ছা, এইবারে দেখো এখানেও কিন্তু রুলসটা খুবই সিম্পল। তাহলে
আমি কিন্তু RH পজিটিভ টু RH পজিটিভ দিতে পারি, RH নেগেটিভ টু RH নেগেটিভ দিতে পারি। একই রকম ভাবে আমি উল্টো সিস্টেমেও চলতে পারি, মানে ধরো আমার RH নেগেটিভ ব্লাড আছে, আমি RH পজিটিভকে দিতে পারি, কিন্তু RH পজিটিভ ব্লাড কিন্তু আমি কোনো রকম ভাবে RH নেগেটিভকে আমি দিতে পারবো না, তাহলে কিন্তু সেই মানুষটার ক্ষতি হয়ে যাবে। তো এটা খুব কেয়ারফুলি মনে রাখবে যে যে ক্ষেত্রে মানুষটার শরীরে যে তোমার অ্যান্টিজেন রয়েছে, আমি সেই অ্যান্টিজেন সঙ্গে, যেটা আমি এবিও সিস্টেমের ক্ষেত্রে বললাম, দিতে পারবো। আর RH সিস্টেমের ক্ষেত্রে ওর শরীরে যদি RH অ্যান্টিজেন থাকে, তবে RH অ্যান্টিজেন রয়েছে মানে RH পজিটিভ, সেই ব্লাড দিতে পারবো, মানে RH টু RH। কিন্তু RH অ্যান্টিজেন রয়েছে, RH নেগেটিভ গ্রুপকে আমি দিতে পারবো না। একই রকম ভাবে RH নেগেটিভ মানে এখানে কোনো RH অ্যান্টিজেন নেই, আমি RH পজিটিভ পেশেন্টকে আমি ব্লাডটা দিতে পারবো। ওকে, ঠিক আছে। আর এইটা খুব ভালো করে আমরা মাথায় রাখবো, যেটা আমি বারবার করে বলছি, যে RH পজিটিভ RH নেগেটিভ গ্রুপ, RH পজিটিভের মানে টাইপ, RH এর মধ্যে হচ্ছে এই যে RH অ্যান্টিজেন, এটাকে কিন্তু আবার ডি অ্যান্টিজেনও বলা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন অর RH ইনকম্প্যাটিবিলিটি, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে দেখো এখানে কি হয় না, যখন এই RH যে ইনকম্প্যাটিবিলিটি বা যে হিমোলাইটিক ডিজিজ, সেটা কিভাবে ডেভেলপ করে, সেটা এইভাবে ডেভেলপ করে। ধরো একটা কাপল, তার মধ্যে যে মেল পার্টনার বা যে বাবা, তার হচ্ছে RH পজিটিভ ব্লাড গ্রুপ, যে মা তার হচ্ছে RH নেগেটিভ ব্লাড গ্রুপ। তাহলে কি হচ্ছে, সেই মাটি যখন প্রেগনেন্ট হলেন, ডিউরিং প্রেগনেন্সি কি হচ্ছে, যেহেতু বাবা RH পজিটিভ, সেই জন্য মায়ের মধ্যে, যে মা যিনি বেবিটিকে কনসিভ করলেন, সেই বেবিটি হয়তো কি হলো, RH পজিটিভ সে তৈরি হলো। তাহলে কি হলো, RH নেগেটিভ মায়ের শরীরে RH পজিটিভ একটা বাচ্চা তৈরি হয়েছে। এইবারে যেহেতু একটা প্রপারলি কভার্ড কন্ডিশনের মধ্যে, মানে বাচ্চা ইউটেরাসের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, তখন কোনোভাবেই কিন্তু মানে ব্লাডের যে একটা মিসম্যাচ হওয়ার যে চান্সেস থাকে মায়ের শরীর থেকে, বা মিশে যাওয়ার চান্সেস থাকে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে, সেটা ইউজুয়ালি হয় না, মানে গোটা প্রেগন্যান্সিতে কিন্তু সেই প্রবলেমটা হয় না। তো কখন কি হয়, যখন এট দ্য টাইম অফ ডেলিভারির সময় RH পজিটিভ যে বেবি ছিল, তার ব্লাড কোনো রকম ভাবে যদি মায়ের ব্লাড স্ট্রিমে প্রবেশ করে, মায়ের ব্লাড স্ট্রিমে ঢুকে যায়, এন্টার করে, তখন মায়ের শরীরে কি হয়, এই যে RH পজিটিভ ব্লাড গ্রুপ সেলস যেগুলো ছিল, তাহলে মায়ের শরীরে তখন কি তৈরি করছে না, RH অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে মায়ের শরীরে কিন্তু আগে RH অ্যান্টিবডি ছিল না, যেহেতু বাচ্চাটার শরীরে RH অ্যান্টিজেন ছিল, সেখান থেকে মায়ের শরীরে RH অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে RH অ্যান্টিবডি কিন্তু মায়ের শরীরে থেকে যাচ্ছে পরে। তাহলে এটা হলো ফার্স্ট প্রেগনেন্সিতে সেরকম ক্ষতি কিছু হলো না, বাচ্চারও কোনো ক্ষতি হলো না। পরে সেকেন্ড টাইম বা লেটার প্রেগনেন্সি উইথ RH পজিটিভ বেবি, আবার যদি মায়ের RH পজিটিভ একটা বেবি হয় পরে সেকেন্ড প্রেগনেন্সিতে, তখন কি হচ্ছে, মায়ের শরীরে অলরেডি RH অ্যান্টিবডি তৈরি হয়েছিল, ঠিক আছে। এই ব্লু কালার গুলোকে চোখ রাখো, এই RH অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়েছিল। এইবারে এই RH অ্যান্টিবডি গুলো, বাচ্চা যেহেতু RH পজিটিভ বেবি, বাচ্চার RH পজিটিভ সেলস গুলোকে ওরা এবার অ্যাটাক করছে। অ্যাটাক করলে কি হচ্ছে না, RH ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে বা হিমোলাইটিক ডিজিজ এইভাবে ডেভেলপ করছে। তো এটা ভীষণ সিরিয়াস একটা সিচুয়েশন, সেই জন্য প্রপারলি সবসময় পার্টনারদের মধ্যে বিফোর কনসিভিং ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট টু চেক যে বাবা RH পজিটিভ না নেগেটিভ, মা RH পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ভীষণ রকম ভাবে জরুরি হওয়াটা, ঠিক আছে। কিন্তু যদি উল্টো সিচুয়েশন হয়, মানে RH নেগেটিভ হয় RH পজিটিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ডেভেলপ করবে না, কারণ RH পজিটিভ মায়ের শরীরে RH পজিটিভ বাচ্চা অলরেডি রয়েছে, সেখান থেকে কিন্তু প্রবলেমটা অ্যারাইজ হবে না। তো আশা করা যায় এবিও সিস্টেম আর RH ফ্যাক্টরের যে সিস্টেমটা আমি ডিসকাস করলাম, সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ব্লাড গ্রুপের ডিসকাস করা যে ডিটেইলড ভিডিওটা আছে, সেটাকে প্লিজ পড়ে নেবে। স্টে মোটিভেটেড, কিপ স্টাডিং।